এই যে দেখুন কত খাবার, হরেক রকমের খাবার, পরোটা, পাস্তা, নুডলস, বিরিয়ানি, ভাত, ডিম, মুরগি ভুনা, গরুর মাংস, কেক, তারপর রয়েছে ডাল, আরও অনেক। এই খাবারগুলো দেখেন কিভাবে খাচ্ছি। আসলে এই খাবারগুলো করতে গেল বুঝতে পারছেন, এই খাবারগুলো দিয়েছে আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে ওদের একটা ক্লাস ছিল সামাজিক বিজ্ঞানের আমাদের সংস্কৃতি। তো এই ক্লাসের বিষয় শিক্ষক হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রিপা ম্যাডাম। তিনি আজকের এই ক্লাসটি নিলেন এবং তিনি বললেন, আজ তোমরা সবাই দেশীয় জামা কাপড় পরে আসবে এবং দেশীয় খাবার সবাই নিয়ে আসবে, তারপরে একসাথে সবাই মিলেমিশে খাবে। তো আমাকে বলা হয়েছিল, এই জন্য আমিও দেখতে গেলাম যে আসলে কি হচ্ছে। তো আমি তৃতীয় শ্রেণীতে যাচ্ছি, গিয়ে দেখি শিক্ষার্থীরা হই হুল্লা করছে। তো ভিতরে ঢোকার চেষ্টা করলাম যে কী হচ্ছে ভিতরে আসলে। তারপরে ভিতরে গেলাম, ওমা গিয়ে তো আমি অবাক, শিক্ষার্থীরা সবাই নতুন জামা কাপড় পরেছে, কেউ স্কুল ড্রেস পরে আসেনি। দু একজন হয়তো এসেছে, তারা হয়তো জানতো না যে আজকে রিপা ম্যাডাম তাদের আমাদের সাংস্কৃতিক এই ক্লাসটা নেবেন এবং দেশীয় কাপড় এবং দেশীয় খাবারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের আয়োজন করবেন। যাই হোক, সকল বাচ্চারা অনেক খুশি, তারা সুন্দর সুন্দর করে দেশীয় জামা পরে এসেছে। কেউ পরেছে শাড়ি, কেউ পরেছে কাপড়, কেউ পরেছে আবার স্কার্ফ, কেউ পরেছে ছোট কি বলে ছোট ছোট জামা, ফ্রক আর টাঙ্গাইল শাড়ি, কেউ বা আবার গেঞ্জি পরে এসেছে, আবার কেউ সেজে গুজে একেবারেই নতুন বইয়ের মতো এসেছে, একদম বাঙালি সাজে, বৈশাখী সাজে দেখা যাচ্ছে। অনেক চমৎকার লাগছে বাচ্চাদেরকে দেখতে, বাচ্চারা খুবই হাসি খুশি এবং আনন্দিত। ছেলেরাও সুন্দর দেশীয় পোশাকে চলে এসেছে, তারা আনন্দ উৎসব করছে। তারা দেশীয় শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি পরিধান করে এসেছে, অনেক আনন্দিত উচ্ছ্বসিত তারা আজকের ক্লাসটিতে। আর রিপা ম্যাডামকে বিশেষ করে ধন্যবাদ না দিলেই নয়, যে বাচ্চাদেরকে মাঝে মধ্যে এইভাবে যদি আনন্দ না দেওয়া হয় তাহলে তাদের যে মানসিক বিকাশ, সেই বিকাশ গঠনে ব্যত্যয় ঘটে। যাই হোক, বাচ্চারা খুবই আনন্দিত আর তারা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করছে। আমিও তাদের সাথে কথা বলছি, তারা আমার সাথে কথা বলছে, তারা হাত নেড়ে আমাকে হাই হ্যালো বলছে। তারপর তারা একটু পরেই খাবার খাবে আর তারা প্রস্তুতি নিচ্ছে। ক্লাসের সর্বপ্রান্ত শেষ প্রান্তের দিকে খাবার শুরু হয়ে গেল। আমাকে বললো, স্যার নেন খান। এই যে আমাকে কী দেওয়া হলো, ভাত, নুডলস দেওয়া হচ্ছে, ওমর ফারুক, আবদুল্লাহ, সবার নাম জানি না, শাফিন মনে হয়, কেক নিয়ে আসছে। স্যার খেতেই হবে, তো আমি নিয়েই নিলাম, যেহেতু আমাকে খেতেই হবে তাই আমি খাচ্ছি। আর জান্নাত আলমকে দেখছি, অবন্তিকা, মারি আমাকে নুডলস দিয়েছে। এদিক দিয়ে কার্তিক স্যার কিন্তু পিছিয়ে নেই, সেও খাচ্ছে। মিশু আমাকে খাবার দিল, আরেকজন দিল, সবার নাম জানি না। তারপর জবাই একটু বললো, স্যার মাংসটা নেন, আমি বললাম না ঠিক আছে, একটা আলু দিলে হবে। আর তারপরে একজন বললো, স্যার এটা নেন, পাস্তা। কী যে হরেক রকমের খাবার, সেই খাবারগুলো দেখি স্বাদ। আর আপনারা সামনে না দেখলে, এই যে আমাদের আফিয়া সিদ্দিকি কী জানি দিয়েছে, পাস্তা নয়তো মনে, এদিক দিয়ে ওরে বাবা এগুলো কি, ভাত। স্যার ভাতও খেতে হবে, ঠিক আছে দাও, সবই খাবো, কাউকে তো না বলা যাবে না। সবাই যেতে উৎসব করছে, আনন্দ। পরোটা দিয়ে দিয়েছে, ওরে বাবা বিশাল বড় একটা মাংসের টুকরা। এটা আবার পাস্তা, তারপর নুডলস, এটাই বেশি। অনেকে বিরিয়ানি রান্না করে নিচ্ছে, অনেকে দেশীয় খাবার। তারপরে এদিক দিয়ে দেখতে পাচ্ছি আর নুডলসটা হলো আমাকে। তারপরে এই যে পায়েস, স্যার পায়েস নেন, কী করবো, পায়েসও নিয়ে নিলাম, খেতে তো হবেই। আর সবার আবদার রক্ষা করতেই হবে, সবাই সমান, কেউ কারো থেকে ছোট নয়।
বা কাউকে ছোট করে দেখা যাবে না। সোহা আমাকে কি যেন ভাতের মতো দিল, একটু ডাইল না নয়তো কী যেন এটা। তারপরে ওয়াও, আবার ডিম ভাজা, পরোটা, পাস্তা, নুডলসে বন্যা হয়ে গেছে। আওলাদ জানি কি দেবে, আবু রাফি নিয়ে আসছে কি জানি না। এদিক দিয়ে নূর, হাসান, শাফিন সবাই খাবার দিচ্ছে। স্যার খেতে হবে। ওদিক দিয়ে কার্তিক স্যার ব্যস্ত খাবার সংগ্রহে। যদিও দুপুরে খাবার নিয়ে এসেছি, কিন্তু মনে হয় ওগুলো তো খাওয়া হবে না। এই খাবারগুলো যে কীভাবে খাবো চিন্তা করেছি, এবং সবাই বলছে স্যার খাবার সবই খেতে হবে। আমিও বলছি ঠিক আছে, সব খাবার খাবো, তোমাদের আবদার তো রক্ষা করতেই হবে। এদিকে আবার পাস্তা, তারপরে নুডলস, মানে কী বলবো, খেতেই হবে। যেতে মুসা আমাকে আবার বিরিয়ানি দিচ্ছে। তারপর এইভাবে একের পর এক খাবার দিয়ে যাচ্ছে। হাসান বিরিয়ানি দিল, আর এই যে দেখেন কত খাবারগুলো খেতেই হবে। ঠিক আছে খাবো, বাচ্চাদের একটু ভিডিও করে নিয়ে ফাঁকে ওরা খাচ্ছে, অনেক আনন্দ পাচ্ছে মিলেমিশে, একজন আরেকজনের সাথে খাবার ভাগাভাগি করছে। আয়েশা আমাকে বলছে স্যার পুডিং এনেছি, মুরগির মাংস এনেছি, একটু নেন। বললাম ঠিক আছে পরে খেয়ে নেবো নে। তারপরে এইভাবে সবার সাথে খাবার ভাগাভাগি করে গেছে। কি যে একটা উৎসব মুখর পরিবেশ। আসলেই এই আমার এদের দেখে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, যে ছোটোবেলা আমরাও তো কত আনন্দ করতাম এই দিনটায়। আমরা তখন অবুঝ ছিলাম, ওদের মতো আমরাও ছিলাম এইরকম। তখন আমাদের এই দিন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, অন্য কোনো চিন্তা ছিল না, শুধু আনন্দ আর বন্ধুদের সাথে আড্ডা, চিল্লাচিল্লি, হই হুল্লা করা। মাঝে মধ্যে ইচ্ছে জাগে এই রকম শিক্ষার্থীদের মতো যদি আবারও সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আজকের এই তৃতীয় শ্রেণীর আমাদের সাংস্কৃতিক দেশীয় পোশাক ও খাবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রিপা ম্যাডামকে এবং তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে। ধন্যবাদ ছোট্ট সোনামণিরা, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ, শুভ বিদায়।